নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। বেশ কয়েকদিন ধরে কয়েকটা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বিগত দিনগুলোতে যে আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো, সেই বিষয়ে এখন যে নতুন সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করছেন, সেই বিষয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং বিতর্কের জায়গা তৈরি হচ্ছে। আমি এই জায়গা থেকে দু একটি কথা বঙ্গবাসীর উদ্দেশ্যে বলতে চাইছি যে, আচ্ছা, আপনারা যারা এই বিষয় নিয়ে বর্তমানে বেশি আগ্রহী এবং আলোচনা করছেন, তাদের একটা বড় অংশ, তাদেরই একটা বড় অংশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটের আগেও খুব উদ্গ্রীব ছিলেন, এবং এই মানুষগুলোরই একটা বড় অংশ এবং এই মানুষগুলোকে যারা মদত দিয়েছে তারাই কিন্তু এসআইআরের সময়ও কিন্তু বাধা দিয়েছে, এনআরসি বিষয়ে তখনও কিন্তু বাধা দিয়েছে, সিএতে বাধা দিয়েছে, এমনকি অনেক সমস্ত সরকারের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়া হয়েছিল সবগুলোতেই কিন্তু তারা, এমনকি আধার কার্ডের সময়, সেগুলোতে সব কিছুতেই কিন্তু তারা বাধাবিঘ্ন তৈরি করার সৃষ্টি করছে। আমি এই মানুষদেরকে একটা প্রশ্ন করতে চাই, কয়েকটি প্রশ্ন। আচ্ছা, আপনাদের বাড়িতে যখন আপনাদের বাড়িতে যে হেড অফ দ্য ফ্যামিলি, সে যখন পরিবারটা চালনা করে, তখন তার যে প্রধান যে উপার্জন করে, তার তো একটা সিস্টেম থাকে পরিবার চালানোর, তাই না? থাকে না? সংসারে খাওয়া দাওয়ার জন্য একটা খরচা, ডাক্তার বুদ্ধির জন্য একটা খরচা, এডুকেশনের জন্য একটা খরচা, বিভিন্ন রকম খরচা থাকে। ঠিক সেরকম আমাদের রাজ্যের বা দেশের যে সরকার থাকে, সেও কিন্তু একটা অভিভাবক, আর সেই অভিভাবকের একটা বড় সংসার, সেই দেশ বা রাজ্য, সেটা চালানোর জন্য একটা সিস্টেম প্রয়োজন। আচ্ছা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সংবাদে উঠে আসছে 30 লক্ষ, হ্যাঁ 30 লক্ষ সংখ্যাটা কিন্তু কম নয়। 30 লক্ষ অবৈধ মানুষেরা, একেবারে পরিষ্কার অবৈধ, তারা অনেকেই আবার আমাদের দেশের মানুষই নয়, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এখন লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে 1500 টাকা, এটা যদি আবার আরও 1500 টাকা ইনক্লুডেড হয়, এবং পরবর্তীতে আরও যদি সরকারের যা যা আছে সেগুলো যদি দেওয়া হয় এবং এদেরকেই যদি দেওয়া হয়, আপনি ভাবুন তো আমাদের রাজ্যের বা দেশের কোষাগার থেকে এই টাকাটা যেত তো, এটা কি খরচ নয়? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা এবং রাজ্যের নিরাপত্তার কারণেও এই যে দেখা হচ্ছে, ফর্ম ফিল আপ করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, যে তাতে অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, আপনার বাড়িতে কে থাকবে, কে থাকবে না, কে আপনার বাড়ির অতিথি, কে আপনার বাড়ির অতিথি নয়, এটা জানার অধিকার আপনার বাড়ির গৃহকর্তার নেই? কি বলছেন? নেই? শুধু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডারটা পেলাম আর খেলাম, এই ভাবনা চিন্তা নিয়ে চললে কিন্তু আমাদের সমাজের উন্নতি হবে না, ভবিষ্যৎ প্রজন্মের অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনার মনে হবে এক্ষুনি আপনি ভালো আছেন, তাছাড়া এই যে টাকাটা ঘুরে রিসাইকেল হয়ে আসবে, গভর্নমেন্ট কোথা থেকে আনবে, কি করবে, গভর্নমেন্টের একটা ফিনান্সিয়াল ফান্ডিং প্রয়োজন। সব দিকে মাথায় রেখে সরকার যেটা করছে ঠিক করছে। সরকার লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ রাখছে না, লক্ষ্মীর ভাণ্ডার তো চলছে, কিন্তু এর পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার সময় নতুন করে রিস্টার্ট করার আগে তিনি কিন্তু আগের সরকারের মতো অগোছালো কাজ করতে চাইছে না। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিনভাবে যারা অরিজিনাল বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা আসল উপভোক্তা হিসেবে গ্রাহ্য, সে পাবে, তাদেরকে দেওয়া হবে। তার জন্য একটু সময় লাগছে, এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। উন্নত মস্তিষ্ক দিয়ে ভাবুন, হ্যাঁ, এটুকুই আমার বলার। উন্নত মস্তিষ্কের